ইচ্ছে থাকলেই সব হয়, এই কথাকেই সত্যি করেছেন শিলিগুড়ির অর্ণব চ্যাটার্জি। শিক্ষকতার পাশাপাশি ধাতুর বিগ্রহের আদলে মাটির মিনিয়েচার দুর্গা প্রতিমা বানিয়ে শিলিগুড়িতে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের পদার্থবিদ্যার এই শিক্ষক অর্ণব চ্যাটার্জি। স্কুল শিক্ষকের হাতে গড়া মাটির মিনিয়েচার দুর্গা প্রতিমা এবারে নজর কাটছে শহর শিলিগুড়িতে। শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় নিখুঁত এই মিনিয়েচার প্রতিমার কারুকাজ অনায়াসেই হার মানাবে যে কোনো দক্ষ প্রতিমা শিল্পীদেরও। মূলত হারিয়ে যাওয়া বাংলার শিল্পকলাকে বাঁচিয়ে রাখতেই স্কুল শিক্ষকের এই প্রয়াস। আগের বছরও দুর্গাপুজোর পূর্বেই তিনি তার হাতের জাদুতে গড়ে তুলেছিলেন পাল যুগের শিল্পকলার আদলে দুর্গামূর্তি। আবার তারও আগের বছর তাম্রযুগের শিল্পকলাকে দুর্গা প্রতিমার মধ্যে দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। হাই স্কুল শিক্ষকের এই সৃষ্টি শহর তথা জেলার সীমানা পেরিয়ে ইতিমধ্যেই পাড়ি দিয়েছে ইন্দোর ও মুম্বাইয়েও। শিলিগুড়ি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক অর্ণব চ্যাটার্জি প্রায় 25 বছর ধরে তৈরি করে চলেছেন এমনই মিনিয়েচার দুর্গা প্রতিমা। আমি অর্ণব চ্যাটার্জি, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের পদার্থবিদ্যার শিক্ষক। এই কাজ আমি ছোটোর থেকেই করি। ছোটোর থেকেই আস্তে আস্তে প্রথমে কাগজের প্রতিমা বা আটা দিয়ে প্রতিমা এসব বানাতাম, তারপরে আস্তে আস্তে মাটির প্রতিমার কাজ শুরু হয়েছে। আমার এখানকার মূর্তি হচ্ছে বাংলার একদম ট্র্যাডিশনাল যেটা ধাতু শিল্প আছে, পিতলের বা অষ্টধাতুর মূর্তি যেগুলো বিভিন্ন পরিবারের সিংহাসনে দেখা যায়, তার একটা বিশিষ্ট গঠনশৈলী আছে। সেই গঠনশৈলী অনুকরণে মাটি দিয়ে এই প্রতিমা তৈরি হয়েছে। বানাতে প্রায় 6 মাস মতো সময় লেগেছে। এপ্রিল মাস থেকে আমি এটার কাজে হাত দিচ্ছি। প্রতিমা মূলত মাটির তৈরি, আর সাজগুলো আপনার জড়ি বা কিছু কিছু ওই জাতীয় জিনিসপত্র দিয়ে এগুলো তৈরি হয়েছে, পুঁথি সব দিয়ে সাজটা বানানো। আসলে ছোটো থেকে ছবি আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল, সেখান থেকেই ধীরে ধীরে এই মূর্তি তৈরির দিকে একটা আগ্রহ আসে। আর শিক্ষকতা তো অবশ্যই শিক্ষকতার জায়গাতে রয়েছে, সেটা অবশ্যই প্রথম প্রায়োরিটি। তারপরে সময় সুযোগ মতো অবসর মতো এই কাজগুলো আমি করি। পরিবারের সাপোর্ট, বিরাট সাপোর্ট না সাপোর্ট পেলে তো এই কাজ করা সম্ভব না, কারণ এর পিছনে আমার প্রচুর সময় ব্যয় হয়। কাজেই আমাদের ফ্যামিলি, আমার ওয়াইফ বা সবারই প্রচুর সাপোর্ট আছে। কোনো এক্সিবিশনে দিইনি আমি, তবে হ্যাঁ ইচ্ছা আছে ভবিষ্যতে সব কাজগুলো নিয়ে একসাথে একটা এক্সিবিশন করার একটা ইচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ দেখুন, কষ্ট না, আমি তো নিজের আনন্দে নিজের কাজটা করি, আমি কোনো রকম বাধ্যবাধকতা থেকে এই কাজ করি। এটাই আমার অবসর বিনোদন বা এটাই আমার হবি বলতে পারেন। হ্যাঁ, কাজটা এত ছোটো কাজ সূক্ষ্মভাবে করা অবশ্যই একটু চাপের ব্যাপার আছে। আমি যতটা সম্ভব নিখুঁত করার চেষ্টা করি, এটা করেই আমার আনন্দ হয়। হ্যাঁ অবশ্যই, সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজটার মধ্যে ইনভলভ থাকলে প্রথমত অনেকটা মনঃসংযোগ বৃদ্ধি পায়, মনঃসংযোগ অনেকটাই বাড়ে, এবং আজকাল তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকমের প্রলোভন চারিদিকে, তার থেকে অনেকটা মনকে দূরে সরিয়ে রাখা যায়। আর আমি বিশেষ করে গার্জিয়ানদের বলবো যে ছেলে মেয়েদের একটু শিল্পকার্যে এগুলোতে উৎসাহিত করুন, তাতে করে শুধু এইসব কাজ করছে বলে না, তাদের পড়াশোনার ক্ষেত্রেও অনেক উন্নতি হবে। দুর্গাপুজোর সামনেই আছে, সকলের খুব ভালোভাবে কাটুক। বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, অন্তত পুজোর কটা দিন সবার সব দিক দিয়ে ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করব।